বন্ধুরে আমার 2 নাম্বার অপশন চলে গেল। 3 নাম্বার হলো তৃতীয় ব্যক্তি। বন্ধু তৃতীয় ব্যক্তি তিনি তিনার দরখাস্ত দেবে। ওনার জীবনের কর্মটা বন্ধু এতটাই তাকওয়া সম্পূর্ণ, এতটাই প্রেমময়, বিশেষ করে আমার কাছে বেশি পছন্দ। কারণ কাল হাসরের ময়দানে মানুষ সবকিছু দিয়ে যত বেশি আটকাবে তার চেয়ে বেশি বিপদে পড়বে মানুষের হক নিয়ে। কথা কয় না? আমি আপনাদেরকে আজকে বলে দেই বন্ধু, আপনাদের জীবনে যদি পরের হক মারার মতো কোনো ঘটনা না থাকে তাহলে মনে করবেন আপনার মৃত্যুটা বন্ধু স্বস্তির হবে, নেয়ামতের হবে। তৃতীয় লোকটার দেখেন না, তৃতীয় লোকটার তাকওয়াটা বন্ধু কেমন। উনি বন্ধু, ওরা আমাদের এলাকাতে আমাদের মধ্যে আমরা কাজের লোক রাখি না। তৃতীয় লোকটা তিনি কাজের লোক রেখেছিলেন, কাজের লোক দিয়ে তিনি কাজ করিয়েছিলেন, কিন্তু লোকটা কাজটা করার পরে বেতন নেয় নাই। মালিকের কাছে তার বেতন রেখে চলে গেলেন কোন অজানা গন্তব্যে। মালিক খুঁজে পায় না তার শ্রমিককে বেতন দিতে। দিন চলে গেল, রাত চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল বন্ধু, গোলাম আর মালিকের কোনো দেখা নাই। তৃতীয় ব্যক্তি যিনি আজকে মহা বিপদে, যেই বিপদের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কি বুঝেননি আপনারা? দেখেন মালিকের প্রেম কত মধুময়। আমার বন্ধু এই মুহূর্তে একটা আয়াত বারবার মনে পড়তেছে। ওই যে আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন, আপনার জন্য নিয়ামত দুনিয়ায় বরাদ্দ, আখিরাতেও বরাদ্দ। তার সিম্পটম হলো, এর মধ্যে একটা হলো এটা। 3 নাম্বার ব্যক্তিটা বন্ধু, তিনি তো ওনার শ্রমিককে আর খুঁজে পায় না। তিনি কি করলেন? তার পারিশ্রমিকটাকে তিনি ইনভেস্ট করলেন। এটাকে ইনভেস্ট করছে, প্রাণী কিনেছে, বকরি কিনেছে, ওট কিনেছে বন্ধু। এই ওট একটার পর একটা বাচ্চা দিতেছে, বকরি একটার পর একটা বাচ্চা দিতেছে। দিতে 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 বন্ধু অনেক বকরি এবং ওট হয়ে গেল। সুবহানাল্লাহ বল না। তার মানে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী, আরেকটা প্রাণী থেকে আরেকটা প্রাণী বিকট হয়ে গেল। হঠাৎ করে একদিন বন্ধু ওই শ্রমিক চলে আসলো। সুবহানাল্লাহ বলেন না। হঠাৎ করে একদিন বন্ধু ওই শ্রমিক চলে আসলো। আসার পরে মালিকের কাছে ডাক দিয়ে বলতেছে, মনিব, আপনি তো কিছু দিনের জন্য, সাময়িক সময়ের জন্য আমার মনিব, আপনার কাছে আমি কিছু বেতন পাও না, আপনার কাছে আমি কিছু পারিশ্রমিক পাও না, আমাকে দয়া করে যদি আমার এই পারিশ্রমিকটা দিতেন গো, আমি একটু বেশি বেশি উপকৃত হতাম। বন্ধু গায়ের পশম গুলো দাঁড়িয়ে যায় রে, কেমন প্রেম তাদের সিনায় মালিক ঢুকিয়ে দিল। আমি আজকে এই বড় রাত ধরিশ্বর থেকে আল্লাহর কাছে দরখাস্ত দিব, মালিক তুমি রহমতের নজরে তাকায় দেখো গো মালিক, কত মানুষ, কত আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, কত আমার ভাইয়েরা, মাহফিল কমিটি, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, যাকে তোমার বেশি পছন্দ হয় গো, তার উসিলায় আজকে আমাদেরকে ওই 3 নাম্বার তাকওয়াবান ব্যক্তির মতো বানায়া দাও, আমরা যেন ভোগী না হই, আমরা যেন ত্যাগী হতে পারি। আমিন বলেন না। এবার বন্ধু ওই মালিক ডাক দিয়ে বলল, তুমি আমার কাছে এসেছো, আমি তোমার পারিশ্রমিকটাকে ইনভেস্ট করেছি কোথায়? ওই বাগানের দিকে তাকায় দেখো গো, ওই দিকে চাইয়া দেখো, ওখানে যতগুলো প্রাণী আছে সবগুলো তোমার। আপনি কি বলতেছেন? কয় হ, ওই যে দেখো সব কিছু তোমার। এটা কেমন করে সম্ভব? আমি তো আপনার কাছে এত সম্পদ পাও না। না, কয় তুমি আমার কাছে সব সম্পদ পাও না, যেদিন তুমি আমার কাছে টাকাটা রেখে গিয়েছিলে, পারিশ্রমিকটা রেখে গিয়েছিলে, বেতন যেদিন আমার কাছে তুমি রেখে গিয়েছিলে রে, এটা আমি আমার পকেটে রাখিনি, তোমার জন্য ইনভেস্ট করেছে। এগুলো বাচ্চা দিতে 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 এত বড় হয়েছে, সবগুলো তুমি নিয়ে যাও, আমার কোনো দাবি না। ওই ব্যক্তি আজকে বন্ধু ওই পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে। এবার কি করলেন? আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন, মালিক ওই যে আমার এই গোলামি,
শুধু পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, আমি যা করেছিলাম তোমাকে খুশি করার জন্য, ওইটা যদি তুমি কবুল করে থাকো গো, আজকে আমাকে বিপদ থেকে বাঁচাও না গো মালিক। বন্ধু, তৃতীয় ব্যক্তির দোয়া শেষ হইতে দেরি রে, শেষ হইতে দেরি। এবার চাইয়া দেখে পুরো পাথরটা আল্লাহর কুদরতি ভাবে সরে গেছে, তিনজনই বিপদমুক্ত হয়ে গেছে। পারবেন নি এইভাবে করতে? সবাই পারবে? হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যাদের বাবা মা নাই তাদের জন্য বন্ধু ওয়াজ। তিনি বলেছেন, বনু সালামা গোত্রের লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার তো বাবা মা চলে গেছে পৃথিবী থেকে, আমি তাদের সাথে সৎ ব্যবহার করতে চাই গো, আমি কেমন করে তাদের সাথে সৎ ব্যবহার করব? সুবহানাল্লাহ বলেন না। আপনার বাবা চলে গেছে তো কি হয়েছে, আপনি কি থাকবেন, আমি কি থাকবো? আমরা যেই কোনো সময় চলে যাব, চলে যাওয়ার পরেও তাদের সাথে ভালো আচরণ। যেমন ধরেন বাবা মার সাথে মরে যাওয়ার পরে আচরণ। আমি এক্সাম্পল স্বরূপ বলছি বন্ধু, হাদিসের ভাষা অনুযায়ী একটা কালো মেয়ে বাবা আপনার জন্য ভদ্র চয়েস করে গেছে, কিন্তু বাবা বিয়েটা দিতে পারে নাই। বাবা চলে যাওয়ার পরে বাবা বলে গেছে, বাবা এটাকে আমি আমার ঘরের বউ বানাবো, আমি তাদেরকে কথা দিয়েছি, আপনি যদি বাবা চলে যাওয়ার পরে মেয়েটা কালো হওয়ার পরেও বাবার কথা অনুযায়ী মেয়েটাকে বউ করে ঘরে নিয়ে আসেন, তাহলে হয়ে যাবে বাবার সাথে মিষ্টি আচরণ। বাবা চলে গেছে কিন্তু বাবার বন্ধু দুনিয়ায় বেঁচে আছে, আপনি বাবার বন্ধুর সাথে ভালো আচরণ করবেন, বাবার বন্ধুর খোঁজ খবর রাখবেন, বলবেন, চাচা গো, আমার বাবা চলে গেল, আমি আপনাকে দেখলে বাবার কথা মনে হয়ে যায়, প্রশান্তি আসে, বাবার সাথে ভালো আচরণ করবেন। যেমন আজকের এই মাহফিল, যারা বাবা মার মৃত্যুবার্ষিকী বা বাবা মার আত্মার মাগফিরাতের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে আজকে যারা আয়োজন করেছেন, তারা আপনার আপন স্বজন কবরবাসীর সাথে ভালো আচরণ করেছেন। তাদের জন্য কোরআন খতম পড়াবেন, মিলাদ পড়াবেন, মাহফিল করাবেন, দান সদকা করাবেন, ওয়াদা যেটা দেয় সেটা করবেন, তাদের বন্ধু এবং বান্ধবীর সাথে ভালো সম্পর্ক রাখবেন, এবং প্রত্যেকটা জুমার দিনে বাবা মার কবর জুম্মার নামাজ শেষে জিয়ারত করতে যাবে। পারবেন নি নাকি পারবেন না? এখনকার তো আমরা এত ডিজিটাল হয়েছি, 4-2 রাকাত ফরজ পড়ার পরে সুন্নতেরই খবর নাই, বাবার কবরের পাশে যাব কোন সময়? ঠিক না ঠিক? আমি কি ভুল বলছি? সম্মানিত উপস্থিতি, ওমর খোদা 3 ঘন্টায় যেতেছে, আর চলা সম্ভব না, আর চলবো না, প্রতিদিন প্রোগ্রাম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, জীবনে যাই কিছু করেন, বাবা মার সাথে খারাপ ব্যবহার, মনে রাখবেন একটা কথা, তাদেরকে ভালোবাসা সম্মান করা ফরজ, আর তাদেরকে কষ্ট দেওয়া হারাম। তাবারুক আছে? তাবারুক আছে? আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে চলে আসেন, আপনারা সবাই ভিতরে চলে আসেন, আসেন। হ্যাঁ, একটা গজল গাইতে? হ্যাঁ, গজল বাকি রয়েছে? ঠিক আছে, পারলে আমার সাথে গাইবেন, আমার একটা পছন্দের গজল আছে, আমি গাইবো। হ্যাঁ, গজল তো গাইছি না, এই জায়গাতে তো গজলটা গাওয়া যায় না, বাবা মাকে নিয়ে আলোচনা করতে গেলে আসলে একটু ব্যতিক্রম মনোভাব চলে আসে। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি, তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি, ভিজা জাগায় মায়ে শুয়া, শুকনা জাগায় আমায় রাইকা গো, ও সে কত কষ্ট করলেন মায়ে, আমার লালনার পালন রে নাই দরদি, আমার মায়ে মইরা গেলে আমি কাকে ডাকিব মা মা বলে, মা মা
ও সে কত কষ্ট করলেন মায়ে আমার লালনার পালন রে नहीं দরদি যে সরজনে কান্দে লয়া আমি কোথায় যাব মাকে নিয়া ও খুলে দাও মায়ের মুখের কাফন দেখি জনমের মতন রে नहीं দরদি অন্ধকার কবরের বাজে কি জানি কি আযাব হবে ও সে মাফ করে দাও আল্লাহ মাবুদ আমার জনম দুঃখিনী মাকে नहीं দরদি তোরা কই পাবি অমূল্য রতন আমার মায়েরই মতন রে नहीं দরদি মারহাবা কথাগুলো কি ঠিক না একবার চলে গেলে মায়ের মুখ দেখা যায় যায় মার জন্য বেশি বেশি দোয়া করবেন বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন জীবিত হোক বা মৃত হোক তীর মারলে তীর মিস করতে পারে সন্তানের হাত মিস আবার ওই দিকে যদি তাকাই পৃথিবীর সবার দোয়া মিস হতে পারে কিন্তু বাবা মার দোয়া মিস এজন্য এটার সাথে আরেকটার কি গভীর প্রেম ও আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে বলেন আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুলে কি গেছো আমার ভুলে কি গেছো আমার আদর সোহাগ মাগো আর কোথা পাবো কার চলে আমি নিজেকে জড়াবো আদর সোহাগ মাগো আর কোথা পাবো কার চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরবো মিছে বায়না তোমার মতো কেহ নাই শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পরাবে আমায় সুখের সে মালা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পরাবে আমায় সুখের সে মালা কপলে কে দেবে আর কাজলের টিপ তুমি জেনে ধরাই শয়নে স্বপনে শুধু মা
তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না? মায়ের জন্য কাঁদতে জোয়ান হওয়া লাগবে এমন শর্ত নয়। যারা বুড়ো হয়ে গেছে তারও মা, যারা জোয়ান তারও, ঠিক কিনা বলেন? মায়ের সম্মানের মধ্যে কোনো কি নাই, সময়সীমা আছে? মাকে ভালোবাসবেন তো? বাবাকে ভালোবাসবেন তো? বিরক্ত হবেন না তো? আপনি যখন প্রস্তাব করেছিলেন বারবার, মা তো বিরক্ত হয়নি? অন্যজনের নাকে গন্ধ লেগেছে, মাল নাকে গন্ধ, পায়খানা করার সময় অন্যজন নাক বাঁকা করে চলে গেছে, কিন্তু মা সন্তান কষ্ট পাবে ময়লা পরিষ্কার করার জন্য দৌড়ে এসেছে। সেই ময়লা আপনার আমার জীবনে প্রত্যেকটা মা করেছে। সন্তান যদি মাকে রাজি করতে না পারে, মনে রাখবেন কখনো সে আল্লাহকে রাজি করতে পারবে না। সন্তান যদি বাবাকে রাজি করতে না পারে, কোনোদিন আল্লাহকে রাজি করতে পারবে? কথা বলেন, পারবে? মাকে ভালোবাসতে রাজি আছেন তো? হ্যাঁ, আর জোরে বলেন, আর জোরে বলেন। আমরা মা বাবাকে ভালোবাসতে রাজি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার আগে যিনি ছিলেন আমার ভাই জহিরুল ইসলাম জাবিরি সাহেব, মুফতি মাওলানা জহিরুল ইসলাম জাবিরি সাহেব, আপনাদের কাছে তিনি কিছু সাহায্য চেয়েছিলেন। চাইছে না? আপনারা সবাই কিন্তু দিতে পারেননি। আমার কাছে মনে হয়েছে আপনারা একটু শক্ত। এসে দেখলাম মাশাআল্লাহ অনেক মানুষ, কিন্তু সেই তুলনায় আপনারা ওনার সাথে মানে মাহফিলের জন্য দিতে শোনেন, মসজিদ, মাদ্রাসা, মাহফিল, দিনের কাজ, এই জায়গাগুলোতে দানের ক্ষেত্রে নিজের এরিয়ায় হওয়া লাগবে এমন কোন শর্ত নাই। এই আমাদেরকে তাকান, পৃথিবীর যত মসজিদ সকল মুসলমানের হক আছে নামাজ পড়ার। কথা কন, কথা কি বুঝে আসে? যখন পাবনা থেকে কেউ আমাদের দেশে আসে, আমাদের রাস্তা ইউজ করে না? আমরা যখন, আমি যেমন কালকে বগুড়া গেছি, সবগুলো রাস্তা উপেক্ষা করে গেছি, আমি কি তাদের রাস্তা ইউজ করি নাই? আমি ওখানে রাস্তায় দান করলে সওয়াব পাবো, এখানে করলেও এটা বিফলে যাবে না? যাবে। আমি আপনাদেরকে ছোট্ট করে একটু কোরআন শরীফটা খুলে দেখাই। হ্যাঁ, এদিকে দেখান। আমি আপনাদেরকে ছোট্ট করে কোরআন শরীফটা একটু খুলে দেখাই। এদিকে দেখান, দেখেন আল্লাহ কোরআনে কি বলে। আপনারা দেন, আমি সেটা বলি না, কিন্তু আল্লাহ কি বলে সেটা আগে শোনেন, শোনার পর আপনি ডিসাইড করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সাবধানে, ওরাই ঈমানদার, ওরাই মুমিন। ওরাই কে রে? সেই মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমানদার, ঈমান আনার পরে, বন্ধু কথা বলেন না, সাবধানে, ওরাই ঈমানদার, ওরাই মুমিন, ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে। কি করে? যেটা দেখা যায় না ওটাকে আমরা বিশ্বাস করি, কি করি না? অদৃশ্যে বিশ্বাস করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াকিমুনাস সালাত, সালাত কায়েম করে। এরপরে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে, আল্লাহ যে দৌলত দিয়েছে, আল্লাহ যে আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে, দৌলত থেকে যারা দান করে, কি আপনি ইমানদার হইতে হলে, মুমিন হইতে হলে, সাবধানী হইতে হলে অদৃশ্যে বিশ্বাস করতে হবে, সালাত কায়েম করতে হবে। আল্লাহ যে সম্পদ দিয়েছে, দৌলত দিয়েছে, তা থেকে দান করতে হবে। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, চমৎকার একটা হাদিস। আল্লাহর হাবিব একদিন ওনার অসুস্থ একজন সাহাবীকে দেখতে গেলেন। যাওয়ার পরে সাহাবী নবীজির কদমে আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ আছে আমি সবগুলো দিনের জন্য ব্যয় করে দেব। আমার নবী বললেন, না না, ইসলাম কত সুন্দর, আপনারা একটু খেয়াল করেন, অত্যন্ত শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় বন্ধু। খেয়াল করেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে দৌলত আমি এগুলো সবগুলো কুরবানি করে দেব। নবীজি বললেন, না না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক দান করে দেব। নবীজি বললেন, না না। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 1/3 মানে 3 ভাগের 1 অংশ আমি দান করে দেব। নবীজি বললেন, এটা করতে পারো, তার কারণ হলো
তুমি এমন ভাবে দান করো না যেই দান করার কারণে তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান ফকির হয়ে যাবে। দেখছেন ইসলাম কত সুন্দর। সবটা দিয়ে দিব, নবী কয় না। অর্ধেকটা দিয়ে দিব, নবী কয় তাও না। 3 ভাগের 1 ভাগ, নবী কয়টা ঠিক আছে। তাহলে ইসলাম কি আপনাকে সব দৌলত দান করতে বলছে? আপনারা এখানে দেওয়া লাগবে না, আমি এখন শেষ করে দিব। শুধু আপনাদেরকে একটু শিখাই দিয়ে যাই, বুঝাই দিয়ে যাই দানটা কত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদ মানে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের মধ্যে এমন কেউ নাই। নবীজি আবার বললেন, ইন্তেকাল করার আগে তোমরা যা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাবে সবগুলো তোমার নিজের সম্পদ, আর যা রেখে যাবে তা ওয়ারিসের সম্পদ। যদিও তোমার উপার্জিত অর্থ, কিন্তু মরে যাওয়ার পরে আর মালিকানা তোমার চলবে। এজন্য বুদ্ধিমানের কাজ হলো দুনিয়ার সব কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর প্রতি কিছু ক্ষয় করে যাও, ব্যয় করে যাও। বুঝতে আসছে? এইরকম প্রোগ্রামগুলো হলে, এরকম প্রোগ্রাম বেশি বেশি হওয়ার দরকার। এই কারণে দরকার রহমত, আল্লাহ রহমত আসবে, ফেরেশতারা বিচরণ করবে, কবরবাসীর কবর আযাব বন্ধ হয়ে যাবে। বিশেষ করে জীবিত তারা এক একজন আলেমের মুখ থেকে এক এক ধরনের শিক্ষা নিয়ে নিজেদের মধ্যে হেদায়াত আনবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে। মিলাদ কিয়াম করতে হবে, মোনাজাত করতে হবে, অনেক সময় লাগবে। তা আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন। বিশেষ করে এই ধরনের ধর্মীয় কাজ, মসজিদ মাদ্রাসার কাজ। আমি যদি এখন বলি, আপনাদের দাওয়াত রইল, যদি সুযোগ পান, কুমিল্লা শহরের উত্তর দিকে ফকিরবাজার থেকে সোজা ঢুকতে হবে। আমার এলাকায় আপনি যে দেখাইছেন, আমি মাত্র 5 মাসে, আমি একদম গুনাহগার, আমার কিছু মোহাব্বতের মানুষ নিয়ে আস্তে একটা মসজিদকে কমপ্লিট করে ফেলেছি। 32 বছরের পুরনো মসজিদ, 32 বছর। এটা মাটি দিয়ে বানানো ছিল, আমার পূর্বপুরুষরা বানাইছে। তারা এটা এখন আর নামাজ পড়ার মতো ইয়া নাই, মানুষ ভয় পায়, উপরে টিনের চাল। এই বছর আমি জানুয়ারির 5 তারিখে মসজিদটি উদ্বোধন করেছি। প্রায় আপনার 11 মাস শেষ, 12 মাসে পড়বে, 1 বছর হয়ে যাবে। মজার খবর হলো, এই মসজিদটাতে জুমা চালু করে দিয়েছি। জুমার দায়িত্বটা আমার হাতে, পাঞ্জাগানা হুজুরের দায়িত্বটা গ্রামবাসীর হাতে। আপনারা তো মনে করেন, আরে হুজুররা টাকাগুলো নিয়েছে কি করে? নিজের চলার জন্য রাখতে হয়, কিতাব খরিদ করতে হয়, ও গরিবদেরকে দিতে হয়। আর আমার আরেকটা কাজ আছে, আপনারা অনলাইন দেখবেন, গাজী ফাউন্ডেশনের যে ভিডিওগুলো আপনারা দেখলে বুঝবেন। আমার আবার আরেকটা কাজ করতে ভালো লাগে, আমি অসহায় মানুষের পাশে কিন্তু কাজ করি। কিছুদিন আগে আপনারা দেখছেন কিনা জানেন, আমাদের একজন সুন্নিয়তের আলেম, পরিপূর্ণ আলেম, সে টাকার জন্য শেষ পর্যন্ত চিকিৎসা পর্যন্ত করতে পারে না। আমি তার জন্য যথেষ্ট যতটুকু সম্ভব সাপোর্ট দিয়েছি, টাকা দিয়েছি। এবং তার ইন্তেকালের পরে 5 দিনে যে দোয়ার আয়োজনটা হয়, অনেক আলেম ওলামাদেরকে আমি আপনার নিজের পকেট থেকে হাদিয়া দিয়ে আলেমদেরকে ওখানে নিয়েছি, দোয়া করিয়েছি, এবং খাবারের জন্য তার বাবার হাতে টাকা দিয়ে আসছি। তো এইগুলাতে আপনারা যে দেন হাদিয়া, এই হাদিয়াটা এখানে যায় না? তা আপনারা এটার মালিক নেই, কথা কয় না? আরে মালিক নেই। এই জন্য বুঝা শূন্য হুজুর দাওয়াত দিয়ে আনবেন, যেটা দিনের জন্য, ইসলামের জন্য, টেকসই সুন্নিয়তের জন্য কাজ করে, তাদের সাথে নিজেদেরকে যুক্ত রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র কাজের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। হুজুরদেরকে না খাইয়ে এতিমখানাত খাওয়ালে সওয়াব বেশি হয়। আচ্ছা, আই একখানা বেগুন কথা, আই বেগুন কথা ঠিক করি কই, আর কথা আপনারা বুঝছেন নি? হেতনে ক্লিয়ার কইছে, আপনারা বুঝছেন? আই ক্লিয়ার করি দিই, একখানা ক্লিয়ার করি দিই আপনি, আর কথা শুনিল। আর একটা বুড়ি মা, ওনার মন চাইছে বাড়িতে হুজুর দাওয়াত দি খাওয়াইব, বুঝছেন নি? তেহন বুড়িমা বলতেছে, হুজুর আর কপাল বেগুন খারাপ। আমি কি কিল্লাই কয়, আর বাড়ির আশেপাশে একগৌ নবীর প্রেমিক হুজুর নাই, কি নাই? তা আন্নে প্রেমিক হইছেন কিল্লাই কেনে? কয় আই নবীর প্রেমিক হই গেছি আন্নের ওয়াজ শুনি শুনি। তার কাছে মনে হয় আমি বেগুন জঙ্গল লইয়াছি, আন্নের ওয়াজ শুনি আই দেই যে আরে এত না মজার জিনিস। তো আমার জীবনে আমার একটা বড় নিয়ামতের কথা হচ্ছে, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করেছি, বেশি হোক করে হোক, কম করে হোক।
আজকে যেমন প্রসঙ্গক্রমে আমি বিভিন্ন কিছু, তবে অন্য ওয়াজের তুলনায়, তোমরা ওই দিন ছিল না, ওই দিনের ওয়াজের তুলনায় কিন্তু আজকে আমি কোনো প্রাসঙ্গিক আলোচনা করিই নাই। প্রসঙ্গ একেবারে কম আনছি, কারণ আমি আবার বাবা মাকে অনেক ভালোবাসি। আই লাভ মাই প্যারেন্টস। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। I love my prophets Muhammad sallallahu alaihi wasallam. I love my country and country's people. সুবহানাল্লাহ বলেন না, এটা আমার ব্যক্তিগত মনোভাব। I like to study for help other. আমি পড়তে পছন্দ করি, অনেক বেশি পছন্দ করি পড়তে। আমি কিন্তু না পড়ে ওয়াজ করতে চাই না। এই জন্য আমি 3টা প্রোগ্রাম করি না। 3টা প্রোগ্রাম করলে আমি পড়তে পারবো না, কারণ আমার ওয়াজ 3টায় সব দেওয়ার আগে টেকসই ভাবে একটা আমার জন্য অনেক বেটার। আপনার কেউ যদি বলে আরে পড়া লাগেনি, আপনি বলবেন যে পড়া লাগে না। আমি যখন ধীরে ধীরে একটা লোহাকে নিচে ফালাই রাখবো, এটা জং ধরে লোহার অস্তিত্বকে শেষ করে দিবে। ঠিক মানুষের কলব এরকম, কিতাব থেকে দূরে থাকতে থাকতে তার অন্তর থেকে দেখবেন, আমি গীবত করে বলছি না, বিশেষ করে আমার কাছে খুব বেশি আফসোস লাগে। ওই দিন এক জায়গায় গেলাম, সিলেটের দিকে প্রোগ্রামে যাই না, মাধবপুরের দিকে প্রোগ্রামে গেলাম। যাওয়ার পরে আমাকে কিছু লোক বলল, হুজুর, একটা লোক হবিগঞ্জ থেকে ফোন দিয়েছে, একটা ছেলে, সম্ভবত সে এডুকেটেড পারসন, তার কথা মানে খুব স্মার্ট। সে আমাকে বলে, হুজুর, আমি আপনার লাইভ দেখি, আপনার আলোচনা দেখি, আপনি দেখছি প্রতিদিন একটা ওয়াজ করেন, হুজুর এটা আমার বেশি পছন্দ। আমি বললাম কেন? হুজুর, একটা প্রোগ্রাম করলে আপনার হাতে অনেক সময় থাকে, আপনি কিতাব দেখতে পারেন। কিন্তু আমাদের সুন্নিয়তের এমন এমন বক্তা আছে, ডেইলি 3টা 4টা করে, আধা ঘন্টা 40 মিনিট করে করে দৌড়ায়। মাহফিলে এসে কি কয় হেও জানে না, শ্রোতারা কি পাইছে সেটাও জানে না। আমাদের বক্তারা আমাদের ওয়াজের মাঠটাকে একবারে নষ্ট করে দিয়েছে। সাধারণ একটা ছেলের কথা আপনি চিন্তা করেন, সাধারণ একটা ছেলের মাথায় এই বিষয়টা আসছে, আর আমাদের মতো বক্তাদের মাথায় সেটা আসে না। আমরা মনে করি প্রোগ্রামটাতে অ্যাটেন্ড না করতে পারলে তো 20,000 মাইল যাবে। কথা কি বুঝছেন? এটা আমার অ্যাটেন্ড করতে হবে, 40 মিনিট আধা ঘন্টা আমাকে সময় দিতে হবে, আমাকে আর্নিং করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আই কইতে আছি একখানা কথা। তই বুড়িমা কইতে আছে, আর মন চাইছে আই হুজুর করে আর করে আনি খাওয়াইও। এই আর দিকে তাকান, ব্যাকে তাকান, আই কিন্তু গল্প বলার লোক না, একদম রিয়েল কথা। আরেকদিন একটা ওয়াজে বলছিলাম, আজকে যেহেতু আর স্বাস্থ্য ভাই কথা কান উড়াই দিছে, আই এক কান শেষ করি দেই। উনি শুরু করছে, আমি শেষ করবো, বুঝছেন নি? তে এখন উনি কইতে আছে